হরে কৃষ্ণ। এটা আমার রাধা অষ্টমীর ব্লগ ছিল। রাধা অষ্টমীর ঠিক আগের দিনে আমি আমার ভগবানের অলটারটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে সুন্দর একটা কাপড় পেতে দিয়ে ভগবানকে ওখানে বসিয়েছিলাম। তো তারপরের দিন ঘুম থেকে উঠে আমি স্নান করে তিলক পরে নিই। তিলক পরে বেলুন লাগিয়ে নিয়েছিলাম সেই দিনই সকালবেলা ঘুম থেকে উঠে। তারপরে মঙ্গল আরতির জন্য বসে যাই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি তো ইস্কন যাও, ইস্কনে অলটার তো অন্যরকমভাবে সাজানো হয়, তোমারটা এরকম কেন? আমি এই লাইনে খুবই কম দিন, বলতে গেলে 4 থেকে 5 মাস হয়েছে। আমি এখনও পর্যন্ত সেরকমভাবে গুছিয়ে উঠতে পারিনি। যেটুকু আমার পেরেছি সেটুকুই আমি করেছি। আবার অনেকে জিজ্ঞাসা করো, দিদি তুমি রামকৃষ্ণ সারদা মায়েরও পুজো করো? অবশ্যই করি। আমার মা বাবা বেলুড় মঠ থেকে দীক্ষিত। তা প্রথমে আমি রামকৃষ্ণ সারদা মা এদের সামনেই পুজো করতাম। তারপরে পুজো করতে করতে আমার কৃষ্ণের প্রতি এত ভালোবাসা, তারপরে আমি গুরু পূর্ণিমার দিন প্রথম কৃষ্ণ ঠাকুরকে আমার অলটারে বসে তারপরে পুজো